নমস্কার বন্ধুরা, আমি ট্রিবেল চলে এসেছি নতুন আর একটা ভ্লগ নিয়ে। এই ভ্লগটা দমদম পার্ককে ঘিরে। হ্যাঁ বন্ধুরা, সেই দমদম পার্ক যেখানে কিনা পর 10খানা সেরা দুর্গাপুজো হয়ে থাকে। দমদম পার্ক নামটার সঙ্গেই একটা পার্ক যুক্ত আছে। হ্যাঁ বন্ধুরা, এই পার্কই হচ্ছে আজকের ভ্লগের মূল উদ্দেশ্য। তোমরা কি জানো দমদম পার্কে নতুন একটা লেক তৈরি হয়েছে, যেটা একসময় একটা ঝিল ছিল। সেই ঝিলটাকেই সংস্কার করে সুন্দর একটা লেক বানানো হয়েছে, যেখানে কিনা প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর পেন্টিংস, গাছপালা, ফুলের গাছ, নানা রকমের জিনিস দিয়ে সাজানো আছে। আর তোমরা অবশ্যই এইদিকে আসলে লক্ষ্য করেছো, এখানে কিন্তু সুন্দর একটা সাবওয়েও তৈরি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই লেকের ভিতরে আমি প্রবেশ করার পরে যে ভিউটা, অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি। কিন্তু আমি সকালবেলা যখন হাঁটতে বেরিয়েছি তখন মনে হলো যে এই লেকটার একটা অসাধারণ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। এইটা কিন্তু খুবই একটা বড়, অন্তত 1.5 কিলোমিটার। হ্যাঁ, টোটাল 3 কিলোমিটার। তুমি যদি একবার ঘুরে আসো, অন্তত তোমার 2.5 থেকে 3 কিলোমিটার কিন্তু তোমার হাঁটা কমপ্লিট হয়ে যাবে। সকালবেলাও আসতে পারো এবং বিকেলবেলাও আসতে পারো। এই পার্কটা কিন্তু তোমার সকাল 6টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেলে 5টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসাধারণ পেন্টিংস আছে, নানা রকমের পেন্টিং দিয়ে সাজানো তার পাঁচিলগুলো। চার সাইডে যে গার্ড ওয়াল দেওয়া আছে, সেই গার্ড ওয়ালে অসাধারণ পেন্টিং। এখানে দেখো গণেশ এবং কোনো একজন তরোয়াল হাতে দাঁড়িয়ে আছে। তার পরের পেন্টিংটা দেখতে পাচ্ছি আমরা মা লক্ষ্মী ঠাকুর আছেন, এবং আরও অনেক পেন্টিং দিয়ে সাজানো আছে। আমি আর বেশি বকবক করবো না, তোমরা একটা সুন্দর মিউজিক শুনতে শুনতে পেন্টিংগুলোকে দেখো। তোমরা দেখতে পাচ্ছ লাল চুড়িদার পরা একজন ম্যাডাম দাঁড়িয়েছিল এখানে। আমাকে দেখে কেমনভাবে একটা তাকাচ্ছিল, মনে হচ্ছে সকাল সকাল ছেলেটা হিসেবে কি করছে, ভিডিও করছে। এদেরও খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, ভ্লগাররা শুধু রাস্তার মধ্যে বেরিয়ে পড়ে আর ভ্লগ করতে শুরু করে দেয়। আজকাল যেমনি ফুড ব্লগার, তেমনি স্ট্রিট ব্লগার এবং নানা রকম যত সব ব্লগ তৈরি করা যায়, সব ধরনের বিষয়কে নিয়েই মানুষরা কিন্তু বেরিয়ে পড়েছে। আর রেলে নাচ করে দিচ্ছে, ট্রেনে নাচ করে দিচ্ছে, প্লেনে নাচ করে দিচ্ছে, সব জায়গায় নেচে নুচে কিন্তু বন্ধুরা ফেমাস হয়ে যাচ্ছে। আর আমি যে এত ভালো ভালো ভিডিও ছাড়ছি, আমি কিন্তু ফেমাস হই না, আমার ভিডিও কিন্তু কেউই দেখে না। তো বন্ধুরা, তোমরা সাপোর্ট করলে আমিও কিন্তু অনেক দূর যেতে পারবো, আরও ভালো ভালো দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো। নানা রকম পুরনো পুরনো মন্দির, নানা রকম গির্জা, নানা রকম আরও স্মৃতিসৌধ তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরতে পারি, যদি তোমরা আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, আমার সাথে সাথে যদি তোমাদেরও পেন্টিংসগুলো দেখা কমপ্লিট হয়ে থাকে, তাহলে চলো আর 2 পা হেঁটে আসি। হ্যাঁ বন্ধুরা, সকালের সময় দেখো এই পাশটা কিন্তু এখনও অন্ধকার রয়েছে, তাই না? কারণ অনেকটা সকাল, আমি অন্তত 5টার দিকে বেরিয়েছিলাম, যদিও আমি বলেছি 6টার সময় খুলে দেয়। কিন্তু হ্যাঁ বন্ধুরা, তোমরা 5টার সময় আসলেও এখানে তোমরা কিন্তু অনেকই ভিড় দেখতে পাবে, কারণ 5টার সময় অলরেডি সবাই চলে আসে, যার ফলে সিকিউরিটিগুলো কিন্তু দরজা খুলে দেয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা অনেকই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। অনেকগুলো কাক, শালিকও বসে আছে, ঠিক আছে? ওরাও সকালবেলা হয়তো মর্নিং ওয়াক করতে আসছে। আর 2-1জন পথ চলতি মানুষও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যারা কিনা সকাল সকাল মর্নিং ওয়ার্কে বেরিয়েছে। তো বন্ধুরা, এখানে দেখো কত সুন্দর একটা ফুলের গাছ, তাই না? তোমরা যদি আসো, সত্যি বলছি খুব সুন্দর, ভালো লাগবে। এখানে দেখো আমি এই পারটায় আছি, আর ওই পারটায় আছে কিন্তু ভিআইপি রাস্তা, তাই না? ভিআইপি ঠিক ওই পারে একটা বসার সুন্দর একটা 3 কোণ একটা জায়গা আছে। আর এই পারটায় এই যে দেখছো বটগাছের নিচেও কিন্তু অসাধারণ সিট রয়েছে, যেখানে তোমরা বসতে পারবে। দমদম পার্ক 12C/2 বাস স্ট্যান্ডের থেকে যদি তোমরা গেট নাম্বার 1 সাবওয়ে গেট নাম্বার 1-এর কাছ থেকে তোমরা এই পার্কের ভিতরে প্রবেশ করো, তাহলে কিন্তু তোমরা জাস্ট কিছু সময় হাঁটার পরেই বাঁদিকে পড়বে একটা অসাধারণ দৃশ্য। যে দৃশ্যটা তোমরা আগে এখানে যারা যারা এসেছো তারা অবশ্যই দেখে থাকবে, কারণ এখানে অসাধারণ পদ্ম ফুল ফুটে রয়েছে। আমরা তো প্রায় সকলেই নার্সারিতে নানা রকমের ফুলের গাছ দেখেছি, কিন্তু বন্ধুরা, পার্কের মধ্যে পদ্ম ফুল, তাও এত সারি সারি পদ্ম ফুল কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না। এটা তুমি যদি দেখতে চাও, তোমাকে চলে আসতে হবে দমদম পার্ক 12C/2 বাস স্ট্যান্ডের কাছে, যেখানে সাবওয়ে গেট নাম্বার 1, 2, 3 এবং 4। সেখানে আসলে কিন্তু তোমরা এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবে। আর এই পার্কে কিন্তু তোমরা বাঙুর থেকেও ঢুকতে পারবে। হ্যাঁ বন্ধুরা, বাঙুর এভিনিউর কাছে কিন্তু গেট নাম্বার 3 আছে, আর 4ও আছে। এইখান থেকেও কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে।
আর ঠিক পার্কের ডান দিক বরাবর যদি তোমরা হেঁটে যাও, সেখানে কিন্তু একটা ছোট্ট একটা খাটাল, অর্থাৎ যেখানে গরু মোষ রাখা হয়, ছোট্ট একটা খাটালও দেখতে পারবে, যেখানে গরু মোষরা চড়ে বেড়াচ্ছে। আমি রাস্তার পাশ থেকে যেতে যেতে কিন্তু চোখে পড়লো সুন্দর একটা পদ্ম ফুল। ভাবলাম তোমাদেরকেও এই পদ্ম ফুলটা দেখাই। দেখো, অসাধারণ পদ্ম ফুল। আমি ডিএসএলআর এর সাহায্যে যতটা পারি জুম করে ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাতে চাইছি। খুব সুন্দর কিন্তু পদ্ম ফুলটা ফুটে রয়েছে, অসাধারণ একটা দৃশ্য। অন্ততপক্ষে আমরা এই অসাধারণ দৃশ্যগুলো গ্রাম অঞ্চলেই দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, গ্রাম অঞ্চলে দেখে মানে শাপলা ফুল, গ্রাম অঞ্চলে পদ্ম ফুল নয়, শাপলা ফুলের কিন্তু অসাধারণ একটা দৃশ্য হয়ে থাকে যখন কিনা শাপলা ফুল ফোটার সিজন আসে। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু দেখেছি এই যে দমদম পার্ক লেক ঝিল পাড়ে, অর্থাৎ এখন যে নতুন পার্কটা হয়েছে, সেই পার্কে কিন্তু অসাধারণ পদ্ম ফুল ফোটে। যতই হাঁটছি রাস্তা মোটে ফুরায় না। হঠাৎ করে আমার চোখে পড়ে গেল কতগুলো ছোট ছোট মাছ। তো তোমাদেরকেও আমি দেখাবার চেষ্টা করলাম এখানে মাছগুলো। কিন্তু বন্ধুরা, জানো কি তোমরা, এখানে বড় বড় শোল মাছ, শাল মাছ, গজাল মাছ, নানা রকমের মাছ কিন্তু ভরা আছে। তো হাঁটতে হাঁটতে বন্ধুরা চলে আসলাম সেই বাঙুরের কাছে। তোমরা বাঙুরের সেই ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছ, যেখানে কিনা একটা ছোট্ট কালী মায়ের মন্দিরও আছে। তো তোমরা দেখো, এখানে স্টেট ব্যাংক, ইয়েস ব্যাংক, মানে 2-3টে ব্যাংকও কিন্তু পাশাপাশি আছে। তোমরা লোকেশানটাকে দেখার জন্য মানে মনে রাখতে পারবে যে হ্যাঁ, এখানে একটা ইয়েস ব্যাংক আছে, একটা স্টেট ব্যাংক আছে এখানে। তো বন্ধুরা দেখো, তোমাদের গেট নাম্বার 3, গেট নাম্বার 3 মানে আমরা কিন্তু অলরেডি অর্ধেকটা হেঁটে ফেলেছি। ওই দেখো, তোমরা ওই পার্টটাকেও দেখতে পাচ্ছ। আমি ততক্ষণ ওই পার্টটাই ছিলাম, এবার আমি এই পার্টটায় চলে এসেছি। আর যে তোমরা দেখছো বাদিকে একটা ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিটা কিন্তু আমরা প্রথমেই ভিউটাকে জুম করে দেখেছিলাম যে কত দূরে ছিল সেই ট্যাঙ্কিটা। আর এখন দেখো, আমি ঠিক ট্যাঙ্কির সোজাসুজি চলে এসেছি হাঁটতে হাঁটতে। দুদিক থেকে ভিউটা অনেকটা একই রকমই লাগছে। আমার ডান দিকে কিন্তু বন্ধুরা ভিআইপি রাস্তা আছে, আর বাঁ পাশে যে একটা ছোট্ট একটা গরুর খাটাল গোয়াল ঘর দেখিয়েছিলাম, সেই গোয়াল ঘরটা কিন্তু বাঁ দিকেই আছে। আর এখন কিন্তু সিটগুলো প্রায় খালি আছে, কারণ তোমরা চাইলে সিটে বসতেও পারবে। একজন ম্যাডাম যাচ্ছিলেন আমার সাইড থেকে, আমাকে বললো যে সামনে একটা মাছরাঙা পাখি আছে। উনি হয়তো ভেবেছে আমি ফটোশ্যুট করতে বেরিয়েছি, অথবা ভালো ভালো কিছু ভিডিও বানাতে বেরিয়েছি, তাই উনি আমাকে বললো যে মাছরাঙা পাখি আছে। তো আমি সেই পাখিটার কিছু ছোটো ছোটো ক্লিপ নেওয়ার জন্য তাড়াতাড়ি করে আসলাম, কিন্তু আমি কিন্তু পেলাম না। মাছরাঙাটা অলরেডি উড়ে পালিয়ে গেছে। বন্ধুরা, আমি তোমাকে ওই পার থেকে যখন হাঁটছিলাম তখন বলেছিলাম না যে ছোট্ট একটা 3 কোণা পার্ক আছে এক কোণাতে বসার জন্য। সেই পার্কটা হচ্ছে এইখানেই। এখানে অনেকগুলো সিট এক জায়গায়। তোমরা বিকেলবেলা আসলে এখানে একটা সিটও ফাঁকা পাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর মর্নিং শিফটে দেখো পুরো ফাঁকা, অর্থাৎ কয়েকজন মানুষ যারা একটু ব্যায়াম করতে আসে তারাই এখানে যোগা ব্যায়াম ফ্যাম করে। চলো বন্ধুরা, আবার হাঁটতে লাগি। হাঁটতে হাঁটতে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ দেখলাম এবং নানা রকমের জিনিস। দেখো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে সবসময় ছাওয়া থাকে। তুমি দুপুর 12টার সময় আসলে এই জায়গাটা মানে ছাওয়া পাবে আর সুন্দর একটা হাওয়া বইবে। কারণ যখন প্রথম বানাচ্ছিল জায়গাটা, তখন আমি এসেছিলাম, তখন সবার জন্য ওপেন ছিল, অল টাইমই ওপেন ছিল। এইখানটা যে সিটটা দেখলে বাঁদিকে, এইখানে বসলে অসাধারণ হাওয়া লাগবে। তো বন্ধুরা, এখন টাইমিং তো শিফট হয়ে গেছে, মর্নিং আর ইভিনিং। দেখো বন্ধুরা, সেই পেন্টিংসগুলো আমি এই পার থেকে তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম। দেখো, এখনও কিন্তু সুন্দর লাগছে। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই এখানে আসো। আসলে কিন্তু সত্যি তোমাদের মনটা খুব ভালো লাগবে। আর ইভিনিং টাইমে আসলে বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে বা ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে আসতে পারো, প্রবলেমের কোনো কারণই নেই। হ্যাঁ বন্ধুরা, প্রবলেমের কথায় মনে পড়লো, তোমরা কিন্তু যখন আসবে অবশ্যই কিন্তু একটা জলের বোতল নিয়ে এসো, কারণ এখানে শুধু জলের বোতলই অ্যালাউ আছে। বাইরের কোনো চিপসের প্যাকেট বা কোনো কোল্ড ড্রিঙ্কস জাতীয় কোনো জিনিস যেটাতে কিনা পরিবেশটা দূষণ হতে পারে, সেই ধরনের কিন্তু কিছুই অ্যালাউ করবে না। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা সেই একই জায়গায় চলে আসলাম যেখান থেকে আমরা প্রথমে ভিউটা শুরু করেছিলাম। এখানে দেখো সেই নোটিশ বোর্ডটা আছে, কী কী তোমরা নিয়ে আসতে পারবে আর কী কী আসতে পারবে না। ওই দেখো সেই ট্যাঙ্কিটা কিন্তু দেখা যাচ্ছিলো দূর থেকে। আর চলে আসলাম আমরা এখানে সাবওয়ে নাম্বার 2 আর 1, এই পাশেটা 2, ওই পাশেটা 1। এই দেখো সাইডেই কিন্তু আমাদের ডান দিকে ভিআইপি রাস্তা আছে, আর 12C/2 বাস স্ট্যান্ডও আছে। তোমরা কিন্তু হাঁটতে হাঁটতে এখানে অবশ্যই এসো, ভালো লাগবে। কারণ আমি নিজে এখানে মানে প্রত্যেক দিনই আমি হাঁটি, কিন্তু সকালবেলা করে হাঁটি আর বিকেলবেলা ওখানে যাই আড্ডা মারতে। তো বন্ধুরা, তোমরাও এসো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।